আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন চমৎকার আরও একটি ভিডিও। বরাবরের মতো আপনারা প্রত্যেকেই জানেন যে আমার চ্যানেলটি আমার কাজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমি এখানে শেয়ার করি। আমার মেইন কাজ মূলত হচ্ছে আমার সাজনী বুড়ি পেজে। তো ওইখানকার কিছু অংশ আমি এখানে আমার মেমোরিতে বা কিছু স্মৃতি হিসেবে আমি রেখে দিই, কারণ অনেক দিনের পর ওই কাজগুলো দেখতে খুব বেশি ভালো লাগে, তার জন্যই রাখা। আর এখানে আমি যে কাজটা আজকে করছি সেটা হচ্ছে একটা পুরাতন জামা বেবি ড্রেস, সেটাতে আমি একটু ফুলের অংশ মানে আঁকিয়ে নিচ্ছি, একটু কালারফুল করার চেষ্টা করতেছি। আর জামার কালারটা এত বেশি সুন্দর ছিল, এটা ছিল আমার প্রথম ডাই করা একটা কাপড়, কিন্তু যেখানে কিছু ভুল ছিল তার জন্য একদম সেটা আসেনি, কিন্তু সাদা কাপড়টা একদম লাক্স মানে গোলাপি হয়ে গিয়েছিল, তো সেটা খুবই সুন্দর ছিল। আর এটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর আগের একটা ড্রেস। তো দেখেন, একটা পুরাতন এক কালার কাপড়েও কিন্তু হাতের কাজ করলে সেটা একদম রঙিন হয়ে যায়। মানে সব কিছুই কিন্তু একটু ঘষা মাজা করলে, একটু যত্নে রাখলে, একটু গুছিয়ে রাখলে সেটা একদম নতুনভাবে আপনাকে নতুনত্বর স্বাদ দিয়ে থাকে। ঠিক আছে, এরকম কিন্তু আপনার কর্মক্ষেত্র, আপনার জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছুতেই যা বা কোনো সম্পর্কেও কিন্তু আপনি যে জিনিসটার যত্ন নেবেন, যে জিনিসটাকে গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রাখবেন, ঠিক সেই জিনিসটা আপনার কাছে একদম নতুনের মতো দীর্ঘদিন পর্যন্ত আপনার কাছে স্থায়ী হবে। কিন্তু আপনি যদি সেই জিনিসটার যত্ন না নেন, সেই জিনিসটাকে ফেলে দেন, সেটা সম্পর্ক হোক বা কোনো প্রোডাক্ট হোক বা কিংবা কোনো জড়বস্তু হোক, সেটা কিন্তু আপনার কাছে সেভাবে থাকে না। তো যেটা বলতেছিলাম, এখানে আমি 5 পাতার হচ্ছে একটা ছোট ছোট ফুল আঁকিয়ে নিয়েছি। আর মাঝখান দিয়ে আমি একটা চেইন সেলাই দিয়ে লম্বা টান দিয়েছি, আর চারপাশে একটু কাঁথা স্টিচ দিয়ে কাজ করেছি। 3 থেকে 4 কালার শেডের সুতা ইউজ করেছি, তাতে কিন্তু খুব বেশি কালারফুল হয়েছে আর অনেক বেশি সুন্দর লাগতেছে। বাচ্চাদের ড্রেস, বাচ্চারা এমনিতেই ছোট মানুষ, নিষ্পাপ মানুষ, তাদের কিন্তু যে কোনো পোশাকেই ভালো লাগে। তবে যদি একটু প্রিটি মানে কালারফুল সুন্দর হাতের কাজের ড্রেস পরানো হয় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। আমরা যারা ঘরের কাজ করি, ঘরে থাকি বা ঘর সংসারের কাজ করি, তারা কিন্তু চাইলেই এরকম ছোট 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 কাজগুলো করে আমাদের বাচ্চাদের ড্রেস বা নিজেদের ড্রেস কিংবা চারপাশের যে মানুষগুলি আছে তাদের কাজগুলো কিন্তু এভাবেই ছোট ছোট করে কাজটা শুরু করতে পারি। ধরেন আমি কাজ করবই না, আপনি কাজ করবেন না, আপনি কোনোভাবেই মানে আপনার সেল করার দরকার নেই, কিন্তু তারপরেও কিন্তু আপনি ছোট ছোট কাজ করে নিজের বাসাটাকে, নিজের চারপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পারেন। এই তো আমার কাজ শেষ, এটা হচ্ছে একদম ফাইনাল লুক। খুবই সিম্পল একটা কাজে এটা করা হয়েছে, কিন্তু লাল কালার, গোলাপি কালার, খয়েরি কালার, 3টা কালারের মিক্সডে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর নিচে যেহেতু লাইট কালার, ওটার জন্য হচ্ছে বেশি ফুটে উঠেছে। হ্যাঁ, তো যেটা বলতে, আমাদের কিন্তু প্রায়ই আড়ংয়ে ভিজিট করা হয়। আপনারা প্রত্যেকেই মানে বাংলাদেশে যারা আছেন, যারা একটু চোখ কান খোলা বা একটু আধুনিক, তারা কিন্তু প্রত্যেকেই আড়ং একটা ব্র্যান্ড, সেটা খুব ভালোভাবে চিনেন। বা এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন তারা তো মাস্ট চেনেন আড়ং একটা ব্র্যান্ড। সেখানে একটা শোরুম আছে, ইভেন তারা সেই শোরুমে হাতের কাজের প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো দেশীয় প্রোডাক্টগুলিতে আপনি যদি সময় পান, ঈদের আগে বা ঈদের পরে যে কোনো একটা সময় গিয়ে ভিজিট করে দেখবেন কি তাদের যে কাজগুলো, তাদের কাজের যে কোয়ালিটি, যে প্যাটার্ন, যে স্টাইল, তার প্রত্যেকটা আপনি জানেন। এখন কথা হচ্ছে, যদি আপনি সেই কাজটা জানেন তাহলে কেন তাদের থেকে ভ্যাট দিয়ে, টাকা দিয়ে ওই প্রোডাক্টটা আপনি কিনবেন? প্রশ্ন এটাই না? যদি আপনি নিজে কিছু সঞ্চয় করতে চান ভবিষ্যতের জন্য, বা আপনার মনে হয় যে এই টাকাটা ওইখানে দেওয়া সেটা অপচয়, যদি না আপনার সময় সেখানে ব্যয় না হয়, খুব বেশি সময় ব্যয়ের ক্ষতিটা না হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই সুলভ মূল্যে আপনি নিজে বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে চলে আসবো আরও একটি ভিডিও নিয়ে।